সরকার তৈরি হয়ে গেছে। অগ্নিমিত্রা পালকে পাঠাবেন যাতে মোদিজি এবারে 400 সিট নিয়ে ক্ষমতায় আসতে পারে। মোদিজি বলছেন, মোদিজি ধর্মের নামে জাতপাতের নামে ভোট চান না, কিছু সংখ্যালঘু মুসলমানকে ভুল বুঝিয়ে রেখেছে মমতা ব্যানার্জি। মোদিজির কোন স্কিম, কোভিডের ভ্যাকসিন আলাদা লাইন ছিল নাকি? হিন্দু আলাদা মুসলমান আলাদা, একসঙ্গে নিয়েছি আমরা। রেশন তুলতে যান, হিন্দু আগে পাবে মুসলমান পরে পাবে, এরকম কিছু আছে নাকি? নেই তো। 175টা স্কিম সবার জন্য করেছেন। মোদিজি বলছেন ভারতবর্ষকে আমি তৃতীয়বার ক্ষমতায় এসে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ করব। বলছেন আমি যে রেশন ব্যবস্থা করেছি ভারত সরকারের অর্থে, আরো 5 বছর দেব আমি, মাথা পিছু 5 কেজি করে চাল গম। মোদিজি বলছেন 4 কোটি বাড়ি বানিয়েছি, এখনো বাড়ি বানানো সম্পূর্ণ করতে পারিনি, আরো 3 কোটি বাড়ি দেব আমি। মোদিজি বলছেন নলবাহিত জল আপনারা পাননি, এখানে কেউ গ্রামে নলবাহিত জল যায়নি। মোদিজি বলছেন যেখানে নলবাহিত জল গেছে সেখানে নলবাহিত রান্নার গ্যাস রান্নাঘরে পৌঁছে দেবে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীজি বলছেন উচ্চবিত্ত হন, মধ্যবিত্ত হন, নিম্নবিত্ত হন, দরিদ্র হন, 70 বছর হয়ে গেলে সমস্ত প্রবীণ নাগরিকের চিকিৎসা ভারত সরকার তার অর্থে করাবে, ছেলের কাছে বৌমার কাছে কেউ টাকা চাইবেন না, আমরা চিকিৎসা করাবো বয়স্কদের। নরেন্দ্র মোদী এগুলোর উপরে ভোট চাইছেন। আর বিরোধীদের অবস্থা দেখুন, বিজেপি যদি সাগর হয়, পবিত্র গঙ্গা হয়, তৃণমূল হলো এঁদো পুকুর। পশ্চিমবঙ্গের বাইরে কিছু নাই, এখানেও যাবে, তার মালিককে তো আমি হারিয়ে দিয়েছি নন্দীগ্রামে। আর এই কর্মচারীদের কতক্ষণ? ভাই লম্ফজম্প বন্ধ করো, দিনকাল খুব খারাপ। তোমাদের থেকেও বড় মস্তান কেষ্টমণ্ডল ছিল, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তোমার থেকেও বড় মস্তান শেখ শাহজাহান, বাপ রে বাপ, রাজা বসিরহাটের, সন্দেশখালীর রাজা, 1000 কোটির মালিক, বাংলাদেশের সাতক্ষীরাতে চাল আর গম পাচার করে। কত বন্দুক পাওয়া যাচ্ছে দেখছেন না? তিনি আমার চামড়া তুলবেন বলেছিলেন, এখন ওনার চামড়া গুটিয়ে গেছে। সম্পর্কটা বাড়ান বিজেপির লোকেদের সঙ্গে, ভালো মন্দ হাসি ঠাট্টা করুন, বলুন না সব ঝান্ডা থাকবে, সবাই প্রচার করো না। মৃত্যুঞ্জয় পালকে এভাবে ডিস্টার্ব করছেন কেন? মৃত্যুঞ্জয় পালের একটা ক্ষতি হলে সোজা গাড়ি ঘুরিয়ে নিয়ে এখানে চলে আসবো আমি। আমাকে সবাই চিনে, সবাই চিনে ভালো করে, নেতাইতে লাশ কুড়ানোর লোক আমি, আমাকে সবাই চিনে, আপনারা তো আরো ভালো করে চেনেন। অতএব এই ধরনের মস্তানি এখানে করবেন না। আর ভোটটা কেমন হয় 25 তারিখ দেখবেন। ভেবেছেন পঞ্চায়েতের ভোট, পুলিশ বাবা পার করেগা, ছোটি পুলিশ, মামলা আর হামলা। প্রচার বন্ধ 23 তারিখ সন্ধ্যে 6টায়, বাইক বাহিনী ঘুরলেই খবর দেবেন, ধমকালেই খবর দেবেন, আগে ভোটদান পরে জলপান, সবাই মিলে ভোট দেবেন। বাধা দিলে রুখবো আমরা। আর ভাবছেন না 21-এর পরে পিটিয়েছি আবার পিটাবো, সব আদায় করব। কি কি করেছেন? কেন্দ্রীয় মন্ত্রী পি মুরলীধরনের গাড়ি ভাঙচুরের আসামি ঝাড়েশ্বর চক্রবর্তী, রঞ্জন দোলই, মলয় আড়ি, তারক দাস। ভাবছেন পার পেয়ে গেছেন না? 200টা বাড়ি ভেঙেছেন 21-এর পরে, 30টা দোকান ভেঙেছেন, 250 জন বিজেপি কার্যকর্তাকে পার্টি অফিসে ডেকে জরিমানা আদায় করেছেন। এখানে আছেন যারা জরিমানা দিয়েছেন? আছেন আপনারা? আছেন না? কত টাকা দিয়েছেন? কত টাকা দিয়েছেন? 1 লক্ষ টাকা। কার হাতে দিয়েছেন?
আপনি হিসাব করে রাখুন, 12% সুদ সহ যদি আদায় করে দিতে না পেরেছি, আমার নাম শুভেন্দু অধিকারী না। তালিকাটা মিস করবেন না, বানিয়ে রাখুন সুন্দর করে। আমার তালিকা চাই, একদম সোজা করব আমি এদের। ঘর ছাড়া করেছিলেন 70 জনকে, করে দেখুন এবারে, করে দেখুন, যদি বাপের বেটা হন করে দেখুন। আমিও বলে যাচ্ছি, দীপক সরকার, সুশান্ত ঘোষ, লক্ষণ শেঠকে আমি দেখেছি, অনুজ পান্ডে, ডালিম পান্ডেকে দেখেছি, পরবর্তীকালে মমতা ব্যানার্জিকেও দেখছি, তার ভাইপোকেও দেখছি। আমি এই পেঁচি মস্তানদের সোজা করতে 3 সেকেন্ড লাগবে না। আমি সব নিয়ে গেলাম, দীনেন রায়, মুকুল সামন্ত, গনি, ইসমাইল মল্লিক, বিরাট নেতা, সব বিড়ি নিবিয়ে নিবিয়ে খেত। হ্যাঁ, বিরাট নেতা, বাপ রে বাপ। 4টা পেটে ঘুষি মারলে একটা এবিসিডি বেরাবে না। বিরাট নেতা, পুলিশ বাবা পার করেগা, মামলার হামলা। সবাই প্রস্তুত তো? মোদিজি প্রধানমন্ত্রী হবে, 400 সিট পাবে, আর অগ্নিমিত্রা পাল যাবে না। দিলীপ দা জিতে গেছে, চিন্তা করবেন না। দিলীপ দা ফাইটার আমাদের। ওই সিটটা একটু টাইটাই ছিল, তাই কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ দাকে পাঠিয়েছে বর্ধমান দুর্গাপুরে। ও ছক্কা মেরে দিয়েছে, 1 লক্ষ ভোটে জিতবে। দেবেন তো? আমি ওদিকে ফাঁকা করে দিয়েছি কাঁথি তমলুক। আর ঘাটালের যে হিরো, তাকে জিরো করব হিরণকে দিয়ে। 23 তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়বো ঘাটালের প্রার্থীর সম্পর্কে, আর ঘর থেকে ওই দিন বেরাবে না। 23 তারিখ সকালবেলা ফলো করবেন, 9টার সময়, এক্স হ্যান্ডেল, সোশ্যাল মিডিয়া। আর ঝাড়গ্রামে ডাক্তার, বড় দুঃখ, আমার ডাক্তার চলে গেল, একটা ডাক্তার কমে গেল। সুকুমার হাসদা ডাক্তার ছিল না, টোটো চালাতো। ডাক্তার শর্মিলা সরকার ডাক্তার ছিল না, টেলারিং দোকান ছিল। উনি যখন পদত্যাগ করাবেন আইপিএস প্রসূন, তখন পুলিশ কমবে না। উনি যখন ডাক্তার শর্মিলা সরকারকে পদত্যাগ করিয়ে লড়াবেন, তখন ডাক্তার কমবে না। আর বিজেপি হয়ে একটা যুবক ছেলে, 30 বছরের বয়স, আরো 30 বছর চাকরি করতে 15 কোটি টাকা রোজগার করত। মোদিজির সঙ্গে গেলে আমার ডাক্তার কমে গেল। আহা, ভালো হাওয়াই চটি ছিঁড়ে সেফটিন লাগাচ্ছে লোকের সামনে, লে হালুয়া। গতবারে নন্দীগ্রামে ভালো পায়ে ব্যান্ডেজ দিয়ে ঘুরেছেন। নন্দীগ্রামের লোক টুপি পরেনি, আপনাদের টুপি পরিয়ে এই দিনেন চোরটা জিতে চলে গেছে, সব বালিঘাট থেকে মাল তুলে। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? সব কাঁসাইয়ের বালি। আপনি জানেন একটা ঘাট ওই পাটোয়ারিকে দিয়ে রেখেছে, ভাইপোর বেনামে, ভাইপোর কোম্পানি। খুব সকলে ঐক্যবদ্ধ থাকবেন আমার জনজাতিরা। দ্রৌপদী মুর্মুকে যারা ভোট দেয়নি, তারা আদিবাসী বিরোধী, তাদের ভোট দেবেন না। আমার কুর্মী ভাইরা, ভাইপো লোদাশুলিতে আপনাদেরকে জেল খাটিয়েছে রাজেশ মাহাতোর নেতৃত্বে। কুর্মীরা যারা লড়েছিল, মিথ্যা মামলায় জেল কাটিয়েছে। আমি বিরোধী দলনেতা, রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে তাদের বাড়িতে গেছি। সবাই জোট বাঁধুন। তৃণমূল চোর, চোরেদের হাত থেকে বাংলা বাঁচাতে হবে। পিসি ভাইপোর কোম্পানির হাত থেকে বাংলা বাঁচাতে হবে। চাকরি চোর, বালি চোর, কয়লা চোর, গরু পাচারকারী, তৃণমূলকে উৎখাত করে এইরকম একজন ফায়ার ব্র্যান্ড লেডি বাংলায় যেখানে যেখানে গত 3 বছর অত্যাচার হয়েছে, শিশু কন্যা হোক, বোন দিদি মা হোক, সেখানে যদি প্রথম ছুটে গিয়ে প্রতিবাদ করেছেন, তার নাম অগ্নিমিত্রা পাল। ইভিএম এ কত নম্বরে আছে? কত নম্বরে আছে?
সকাল সকাল ভোট দিন, সকাল সকাল ভোট দিন, সন্দেশখালীর বদলা নিন, চোর তাড়াতে ভোট দিন। আগামীকালকে আসছে জানেন খড়গপুরে প্রধানমন্ত্রী, মানে ভাবি প্রধানমন্ত্রীও, বিশ্বের সর্বশ্রেষ্ঠ লোকপ্রিয় নেতা, কোভিডের সময় প্রাণ বাঁচিয়েছে আমাদের, বিনা পয়সায় 2টো করে ভ্যাকসিন, 1 টাকা দিতে হয়নি। গরিব পরিবারে 8 জন থাকলে 40 কেজি চাল, গম, আটা নিয়ে আসছেন, দিচ্ছেন কে? নরেন্দ্র মোদী। কালকে তার সবাই যাব, মোদীজিকে স্বাগত করব, সবাই মিলে বলবো মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। মোদীজিকে চাই, আর মোদীজির কাছে আমাদের অগ্নিমিত্রা দিদি ভাইকে আমরা বিপুল ভোটে জিতিয়ে পাঠাবো। সবাই ভালো থাকবেন। খানিকক্ষণ থাকতে হবে নাকি বাড়ি ফেরার পথে? থাকতে হবে না, জেলাতে আছি, গাড়ি ঘুরাবো, চলে আসবো। ভদ্র হয়ে যান বলে গেলাম, ভদ্র হয়ে যান, আবার বলে গেলাম। আমি যাহা বলি তাহা করি, যাহা বলি ভাবিয়া বলি, আর ভাবিয়া বলি, আর সেই কাজটাই আমি করি। অনেক উদাহরণ দিয়ে গেছি, 11-র আগের উদাহরণ, 19-এর উদাহরণ, এখনকার উদাহরণ, ভবিষ্যৎ বিজেপি ডবল ইঞ্জিন সরকার। যোগী আদিত্যনাথজি আসানসোলে, অমিত শাহজি এসে বলে গেছেন গুন্ডা দমন বিজেপি করবে, উল্টো দিকে ঝুলাবো, তারপরে সোজা করব, এটা বিজেপি করবে। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমাদের 2 জন নির্বাচিত পঞ্চায়েত, একজন ফুলমণি সোরেন আমার জনজাতি বোন, আরেকজন কাকুয়া গ্রাম থেকে একজন চকদৌলত, জ্যোৎস্না দোলই। পাথরা এলাকা থেকে তারা আমাদের দলে যোগদান করলেন। তপন ভূঁইয়া, শঙ্কর গুচ্ছাইত, সন্দীপ করণ এবং গৌরীশঙ্কর অধিকারী রমাদের, যাদের সাংগঠনিক নেতা, পতাকা ধরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের এখানে রাষ্ট্রবাদী মুসলিম শেখ ইসাক হোসেন, আকরাম খান, শুকুরা মল্লিক, আঞ্জার মল্লিক, শেখ সাহিল, শেখ আরমান, শেখ সাকাবত, শেখ মুস্তাক, শেখ রোহিত, শেখ লক্ষণ, তারাও বিজেপিতে যোগদান করলেন। বন্দে মাতরম, বিজেপি জীবতম, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जी आगे बढ़ो, हम तुम्हारी साथ है, वंदे मातरम, बीजेपी जिंदाबाद, भारत माता की। আমি ধন্যবাদ জানাবো। শম্ভু বাঁকুড়াকে সামনে আসতে বলবো। শম্ভু বাঁকুড়া, শম্ভু বাঁকুড়া, জাফর বিশ্বাস, অভয় বাগ, ভাই বিকাশ, কুচন পলমল, আনন্দ বেরা, একটু সামনে এসো।